আমি এটা নিশ্চিতভাবে বলছি, এই জালেমদের নাম আগামী পৃথিবীতে মীর জাফরদের পাশে লেখা হবে। শরীফ থেকে শরীফার গল্পের বিষয়টি আলিয়া মাদ্রাসার শিক্ষাক্রমের সঙ্গে সম্পৃক্ত, অথচ এ গল্প নিয়ে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা আপত্তির কিছু পাচ্ছেন না। ভাবতে পারেন, আরে আলিয়ার হুজুররা আরো 2 মাস আগ থেকে আমি বলতে শুরু করেছিলাম। অনেকে তখন বলেছিল না, এভাবে টিটকারি মারা উচিত না, এক সময় সব ঠিক হয়ে যাবে। তারাও বলবে, আরে যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এমন হালই তো হয়েছে। তোমার ঘরে আগুন লেগেছে, নৈতিকতার খাতিরে আমিও অবশ্যই যাব আগুন নেভাতে, কিন্তু তোমাকে তো সবার আগে সচেতন হতে হবে। এ আলিয়া মাদ্রাসা থেকে গড়ে উঠেছে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মৌলবী এই দেশে নাই? আরে যারা নিজেদেরকে মাওলানা বলে পরিচয় দেয়, আলেম বলে পরিচয় দেয়, ওয়ারিসে নবী বলে পরিচয় দেয়, ওয়াজ মাহফিল করে বেড়ায়, নিজেদেরকে দায় হিসাবে পরিচিত করে বেড়ায়, এমন লোক এই দেশে নাই? আচ্ছা, এই কথাগুলো যদি আমরা না বলে তারা বলতো, কি হতো? সর্বোচ্চ চাকরি যেত, আরে যাক না। প্রমোশন আটকে যেত, আরে যাক না। আরে তাকে জবাবদিহির আওতায় পড়া লাগবে, আরে পড়ুক না। হয়তো জেল খাটা লাগবে, তো কি হয়েছে? কাশিমপুরে একসঙ্গে থাকতাম, কি সমস্যা হয়েছে? কিন্তু এই যে তারা প্রতারণা করলো, খেয়ানত করলো, নীরবতার মানহাজ গ্রহণ করে নিল, বিনিময়ে কি হয়েছে? ওর চাকরি তো টিকেছে, ওর প্রমোশন তো নিশ্চিত হয়েছে, জেলে যাওয়া লাগে নাই, মামলা খাওয়া লাগে নাই, জবাবদিহির আওতায় পড়া লাগে নাই। কিন্তু একটা প্রজন্মের ঈমানই যে হুমকির মুখে পড়েছে, আগামীকাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? মৌলিক পরিবর্তন করবে না। কেন জানেন? মৌলিক 3টা কারণ বলেছে, এর মধ্যে 2টারে আমি শুধু স্মরণ করিয়ে দিই। 1 নম্বর কারণ, আমরা যে কমিশন গঠন করেছিলাম, এতে সমস্যা আছে কিনা বের করার জন্য, ওই কমিশন কোনো দোষ খুঁজে পায় নাই। ওই কমিশনের মধ্যে কারা আছে জানেন? আমাদের মতো একই লেবাসের মালও আছে। আমি এটা নিশ্চিতভাবে বলছি, এই জালেমদের নাম আগামী পৃথিবীতে মীর জাফরদের পাশে লেখা হবে। লেবাস লাগিয়ে যদি লেবাসের হক আদায় করতে না পারো, এই লেবাসকে লাগানোকে একটা ভণ্ডামি বলে। দ্বিতীয় কারণ বলেছে কে জানেন? সব আপত্তি দেখি হেফাজতের হুজুরদের থেকেই। যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির কোনো ঘুম নাই, আরে আলিয়া মাদ্রাসার হুজুরদের কোনো আপত্তি তো আমরা পাই নাই, সুতরাং এটাকে বাদ দেওয়া হবে না। আমি হুবহু ভাষ্য পড়ে শোনাই, না হলে বলবেন অনেকে গুজব ছড়াচ্ছে। হুবহু তাদের শব্দবাক্য আমি শুনিয়ে দিচ্ছি। আজকের সংবাদ পত্রিকা আপনারাও চেক দিয়ে জানতে পারেন। কমিটির সঙ্গে সম্পৃক্ত একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন, কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের পক্ষ থেকে নতুন শিক্ষাক্রম সম্পর্কে কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছিল, অথচ কওমি মাদ্রাসার পাঠ্যক্রমের সঙ্গে সরকার স্বীকৃত আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রমের কোনো মিল নাই। এরপর বলছে, শিক্ষা মন্ত্রণালয় গঠিত মূল্যায়ন কমিটির সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন, শরীফ থেকে শরীফার গল্পের বিষয়টি আলিয়া মাদ্রাসার শিক্ষাক্রমের সঙ্গে সম্পৃক্ত, অথচ এ গল্প নিয়ে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা আপত্তির কিছু পাচ্ছেন না। ভাবতে পারেন, আরে আলিয়ার হুজুররা আরো 2 মাস আগ থেকে আমি বলতে শুরু করেছিলাম। অনেকে তখন বলেছিল না, এভাবে টিটকারি মারা উচিত না, এক সময় সব ঠিক হয়ে যাবে। তারাও বলবে, আরে যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এমন হালই তো হয়েছে। তোমার ঘরে আগুন লেগেছে, নৈতিকতার খাতিরে আমিও অবশ্যই যাব আগুন নেভাতে, কিন্তু তোমাকে তো সবার আগে সচেতন হতে হবে। এ আলিয়া মাদ্রাসা থেকে গড়ে উঠেছে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মৌলবী এই দেশে নাই? আরে যারা নিজেদেরকে মাওলানা বলে পরিচয় দেয়, আলেম বলে পরিচয় দেয়, ওয়ারিসে নবী বলে পরিচয় দেয়, ওয়াজ মাহফিল করে বেড়ায়, নিজেদেরকে দায় হিসাবে পরিচিত করে বেড়ায়, এমন লোক এই দেশে নাই? আচ্ছা, এই কথাগুলো যদি আমরা না বলে তারা বলতো, কি হতো? সর্বোচ্চ চাকরি যেত, আরে যাক না। প্রমোশন আটকে যেত, আরে যাক না। আরে তাকে জবাবদিহির আওতায় পড়া লাগবে, আরে পড়ুক না। হয়তো জেল খাটা লাগবে, তো কি হয়েছে? কাশিমপুরে একসঙ্গে থাকতাম, কি সমস্যা হয়েছে? কিন্তু এই যে তারা প্রতারণা করলো, খেয়ানত করলো, নীরবতার মানহাজ গ্রহণ করে নিল, বিনিময়ে কি হয়েছে? ওর চাকরি তো টিকেছে, ওর প্রমোশন তো নিশ্চিত হয়েছে, জেলে যাওয়া লাগে নাই, মামলা খাওয়া লাগে নাই, জবাবদিহির আওতায় পড়া লাগে নাই। কিন্তু একটা প্রজন্মের ঈমানই যে হুমকির মুখে পড়েছে, আগামীকাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? আরে চাকরি বড় না ঈমান বড়? প্রমোশন বড় না ঈমান বড়? টাকা বড় না ঈমান বড়? এত কিছু দিয়ে কি হবে? ঈমান আর ইলমে যদি ভেতরে না থাকে, ইলমের হক আর ইলমের হককে যদি আদায় করা সম্ভব না হয়, নিজেদেরকে ওয়ারিসে নবী বলে পরিচয় দাও কোন মুখে? সুতরাং মৌলিক যে বিষয়গুলো, যেমন ধরেন এই যে পাঠ্যপুস্তকের সমস্যা, এগুলো কোনো দলীয় ইস্যু না রে ভাই। দলীয় ইস্যু নাকি? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ দলীয় ইস্যু না।
এগুলো মুসলমানের ইস্যু, মুমিনের ইস্যু। আমি শুরু থেকে শেষ একটা বাস্তবতাই বুঝাচ্ছি। ইখতিলাফ আছে, থাক না। ইখতিলাফ আলেমরা করবে, করুক না। দলিল আদিল্লা পাল্টাপাল্টি হবে, হোক না। কিন্তু মৌলিক কিছু বিষয় আমরা কি পারি না একমত হয়ে যেতে? আমরা কি পারি না এই দেশকে ফিলিস্তিন হওয়া থেকে বাঁচাতে? হ্যাঁ, জিহাদের ময়দান যদি কায়েম হয় পিছিয়ে যাব না, কিন্তু তাই বলে জালেমকে জুলুম করার সুযোগও তো করে দিতে পারি না। অঙ্কুরেই তো ফিতনাকে রুখে দিতে হবেই হবে, না হলে আগামী দিনে বড় ভয়াবহ দিন অপেক্ষা করছে আমাদের জন্য। শেষ করি এটা বলে, অনেকে টিটকারি ঠিকই মারে, বিকল্প দিতে পারে না। এককালে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন বাইরে ছিল, অনেকে টিটকারি মারতো সাউন্ড গ্রেনেড বলে। কি মারুফ ভাই বলতো না? এগুলো নিয়ে কত টিটকারি, সাউন্ড গ্রেনেড, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে বাংলাদেশ আফসোস করছে, হায় আমাদের যদি সেই সাউন্ড গ্রেনেডটা থাকতো, এতক্ষণে ফরিদপুরের দৃশ্য, বাংলা দৃশ্য, ট্রান্সজেন্ডারবাদের দৃশ্য হয়তো আরেকটু ভিন্ন রকম হতো। দাঁত থাকতে দাঁতের কদর বোঝো না, দাঁত পড়ে গেলে আফসোসের শেষ থাকে না। যারা টিটকারি মেরেছিল ওরা তো পারলো না বিকল্প আর এক সাউন্ড গ্রেনেড দিতে, তো বিকল্প যদি দিতে নাই পারো, টিটকারি মারো কোন মুখে? আসবে বীরেরা, অবশ্যই আসবে। প্রধান অতিথিরা শেষেই আসে, আগে আসলে তো আকর্ষণ থাকে না, আসে সবার শেষে। কিন্তু আকাশে সূর্য যখন ওঠে, চাঁদ আর তারার কোনো মূল্য থাকে না, নিষ্প্রভ হয়ে যায়, ম্লান হয়ে যায় সেই সূর্যের সামনে। আসবে, আল্লাহ চাইলে হয়তো অতি শীঘ্রই আসবে। অতি 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 শব্দের সাথেই বলছে, অতি শীঘ্রই, মানে খালি শীঘ্রই না, আল্লাহ চাইলে অতি শীঘ্রই আসবে। ইনশাআল্লাহ আসবেই আসবে। যখন আসবে, এরপর আল্লাহ যদি চান, আলেমরা যদি একতাবদ্ধ হয়ে আমাদেরকে ভয়াবহ কোনো ডাকও দেয়, ভয়াবহ কেন বলছি, মানে আমাদের বিবেচনায় ভয়াবহ আর কি, ওহুয়া কুরহুল লাকুম, আমরা কি পারবো না সকলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ময়দানে নামতে? আমাদের ভাইয়েরা শাহাদাত রোমিও সুধা পান করে যেই জান্নাতের সবুজ পাখি হয়েছে, আমরা কি পারবো না তাদের পথে হাঁটতে? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। যতদিন এই দেহে প্রাণ থাকবে, যতদিন ভেতরে রক্ত প্রবাহিত হবে, যতদিন প্রাণে স্পন্দন থাকবে, ইনশাআল্লাহ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। তো আমি আমার আলোচনাকে আর দীর্ঘ করছি না, আগেই বলেছি আমার বাকি কথাগুলো আমার ভাই ইনশাআল্লাহ বলে দিবেন। আর আমাদের পীর মুর্শিদ শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ আছেন, কিছুক্ষণের মধ্যে হুজুর আসবেন। একটা বার্তা আমাদের প্রিয় ভাই রফিক মাদানী বলার জন্য অনুরোধ করেছেন।